আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন প্রধান উপদেষ্টার কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আজকে আমরা যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছি সেটা হচ্ছে প্রধান উপদেষ্টার কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ। এখানে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আপনারা স্মারকে দেখতে পাচ্ছেন, দেখুন একই ধারে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আপনারা চাইলে কিন্তু এখানে আবেদন করতে পারেন। এখানে কিভাবে আবেদন প্রক্রিয়া দিয়েছে এবং কোন ধাপে কত টাকা ফি জমা দিতে হবে কোন পদের জন্য সম্পূর্ণ বিস্তারিত তুলে ধরা হয়েছে এবং কবে নাগাদ আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে বা কবে নাগাদ আবেদন প্রক্রিয়াটি চালু হবে সম্পূর্ণ বিস্তারিত এখানে উল্লেখ করা হয়েছে। বন্ধুরা, আপনারা যারা এই পিডিএফটি আপনারা প্রধান উপদেষ্টার পিডিএফটি ডাউনলোড করতে চান তারা অবশ্যই আমার টেলিগ্রামে অ্যাড হবেন এবং টেলিগ্রাম থেকেই আপনি এটা ডাউনলোড করতে পারবেন। পরবর্তীতে যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে জানাবেন। তাছাড়াও যারা এখনো আমাদের বিডি অল জবস নোটিশ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই একটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। তাছাড়াও যারা এখনো আমাদের ফেসবুক চ্যানেল থেকে দেখছেন তা সেখানে একটি ফলো দিয়ে ও লাইক করে যাবেন। বন্ধুরা, চলে যাই আমাদের মূল সার্কুলারে আজকে বলা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধান উপদেষ্টার কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি রপ্তানি বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ বেস বা কমপ্লেক্স ধানমন্ডি 1205। বন্ধুরা, নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ পেয়েছে কিন্তু 5ই ফেব্রুয়ারি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে 5ই ফেব্রুয়ারি। নিয়োগ বিজ্ঞপ্তি বলা হয়েছে বাংলাদেশের রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃক বেস বা রাজস্ব খাতে নিম্ন পদসমূহে বাংলাদেশের নাগরিক হতে অনলাইনে আবেদন চলছে। আর অনলাইনে যারা আবেদন করতে চান তারা অবশ্যই কিন্তু এই ওয়েবসাইট থেকে আবেদন প্রক্রিয়া করতে হবে। বন্ধুরা, এটা সম্পূর্ণ একটি সরকারি চাকরিজীবী। আপনারা চাইলে এই সরকারি চাকরিজীবীর জন্য আবেদন করতে পারেন। যারা যারা সরকারি চাকরি করতে চান তারা কিন্তু এই অনলাইনের ওয়েবসাইটটি দিয়ে গিয়ে আপনাকে আবেদন প্রক্রিয়া করতে হবে। তাছাড়া পিডিএফ ডাউনলোড করার জন্য আমাদের টেলিগ্রামে যোগ হতে পারেন। বন্ধুরা, প্রথম যে পদটি রয়েছে সহকারী প্রকৌশলীর বেতনই হচ্ছে 22,000 থেকে 53,060 টাকা পর্যন্ত এবং পদ সংখ্যা কিন্তু ফাঁকা রয়েছে মাত্র 6টি। আর এখানে আবেদন করার জন্য যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন সেই স্মারকে থাকছে সরকার কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি ইঞ্জিনিয়ার প্রয়োজন এবং পুরুষ লাগবে। তারপর রয়েছে সহকারী প্রকৌশলীর বেতনই হচ্ছে 22,000 টাকা, মানে নবম গ্রেড হচ্ছে 4তম পর্যন্ত। আপনারা দেখুন সহকারী প্রকৌশলী কম্পিউটার প্রোগ্রাম, এই 4টি পদ হচ্ছে নবমতম গ্রেড। এখানে পদ সংখ্যা ফাঁকা রয়েছে একটি করে এবং 2 নম্বরটি রয়েছে 2টি করে। আর এখানে আবেদন প্রক্রিয়ার যে শিক্ষাগত যোগ্যতা লাগবে এই 3টি পদের জন্য সরকার কর্তৃক বিশ্ববিদ্যালয়তে বিএসসি ইঞ্জিনিয়ার থাকতে হবে। আর সহকারী কম্পিউটারে যারা যোগ দিতে চান বা আবেদন করতে চান তাদের কিন্তু শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা কম্পিউটার সায়েন্স 2য় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে। তারপর রয়েছে উপসহকারী বেতন স্কেল কিন্তু 20তম গ্রেডে ধরা হয়েছে এবং এখানে আপনাকে অবশ্যই ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা থাকতে হবে। বন্ধুরা, আপনারা অবশ্যই এখানে কিন্তু ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা থাকতে হবে। তারপর রয়েছে উপসহকারী প্রকৌশলী যানবাহন, এখানে বেতন স্কেল কিন্তু আপনার 10তম গ্রেডেই ধরা রয়েছে। এখানেও আপনাকে আবেদন প্রক্রিয়া করার জন্য শিক্ষাগত যোগ্যতা ইঞ্জিনিয়ারিং অটোমোবাইল ডিপ্লোমা থাকতে হবে। তারপর রয়েছে সাব অ্যাসিস্ট্যান্টে আপনারা চাইলে আবেদন করতে পারেন। এখানে পদ সংখ্যা কিন্তু 15টি আর বেতন স্কেল কিন্তু 11তম গ্রেডে। এখানে আবেদন করার জন্য ন্যূনতম বিজ্ঞান বিভাগে এসএসসি লাইসেন্স বোর্ড হইতে বিএসসি লাইসেন্স প্রাপ্ত হতে হবে এবং 2 বছরের চাকরি অভিজ্ঞতা থাকতে হবে। বন্ধুরা, মাত্র 7 নম্বরের যে পদটি রয়েছে এখানে কিন্তু আপনার অভিজ্ঞতা প্রয়োজন হবে। তারপর রয়েছে স্টোর কিপারে যারা আবেদন করতে চান তাদের বেতন স্কেল কিন্তু 13তম গ্রেডে হবে এবং 13তম গ্রেডের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক ডিগ্রি বা সংশ্লিষ্ট কাজে 2 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এবং তারপর রয়েছে অফিস সহকে যারা আবেদন করতে চান অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, এখানে বেতন স্কেল কিন্তু 14তম গ্রেডে এবং পদ সংখ্যা ফাঁকা রয়েছে মাত্র 6টি। আর এখানে এসএসসি পাশে আপনি আবেদন করতে পারেন, তবে একটি শর্ত হচ্ছে কম্পিউটারে আপনাকে দক্ষ হতে হবে, মানে কম্পিউটার বাংলা ও ইংরেজিতে টাইপিংয়ে দক্ষ হতে হবে।
তারপর রয়েছে ড্রাফটম্যানে যারা চাকরি করতে চান তাদের বেতন স্কেলও কিন্তু 14তম গ্রেডে। এখানেও আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন এবং 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং থাকতে হবে। তারপরে রয়েছে সার্ভেয়ার হচ্ছে 14তম গ্রেড, আর এখানে পদ সংখ্যা কিন্তু 4টি। আর এখানে আবেদন করার শিক্ষাগত যোগ্যতা মাত্র এসএসসি পাশেই আবেদন করতে পারবেন। তারপর রয়েছে পাম্প অপারেটর যারা চাকরি করতে চান তাদের কিন্তু বেতন স্কেল 16তম গ্রেডে এবং পদ সংখ্যা কিন্তু 10টি রয়েছে। এখানে আবেদন করার জন্য মাত্র এসএসসি পাশেই আপনি আবেদন করতে পারবেন। আর গাড়ি চালক পদে রয়েছে, গাড়ি চালক প্রয়োজন হচ্ছে 27 জন, এবং 8ম শ্রেণী পাশেই থাকতে হবে এবং বৈধ লাইসেন্স থাকতে হবে। তারপর হচ্ছে ডিসপ্যাচ রাইডার এবং প্লাবন সহকারী, মালি, সার্ভেয়ার বয়, ইলেকট্রিক হেল্পার। বন্ধুরা এই পদগুলোর জন্য 8ম শ্রেণী পাশ হলেই থাকতে হবে এবং অভিজ্ঞতা থাকতে হবে 2 বছরের। তারপর রয়েছে আমরা যে শর্তাবলী আপনাকে কথা বলেছিলাম কবে নাগাদ আবেদন প্রক্রিয়া শুরু, এখানে সম্পূর্ণ ডিটেলস তুলে ধরা হয়েছে। আর যে প্রার্থীগুলো আবেদন করবেন তাদের কিন্তু অবশ্যই 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে এবং কিছু ক্ষেত্রে শিথিলযোগ্য করা থাকতে পারে। বন্ধুরা এই সিজিপিএ অনুযায়ী আপনি কিন্তু আবেদন প্রক্রিয়া করতে পারবেন, এই সিজিপিএ ফলো করলে আপনি এখানে আবেদন করতে পারবেন। তারপরে রয়েছে আমরা চলে যাব মূল যে আবেদন প্রক্রিয়াটিতে রয়েছে সেই প্রক্রিয়াটি এইখানে লেখা আছে, দেখেন অনলাইনে আবেদন পূরণের সংক্রান্ত শর্তাবলী। বন্ধুরা আপনারা অবশ্যই এই অনলাইনে আবেদন প্রক্রিয়া করতে হবে। বন্ধুরা আমাদের চ্যানেলের ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে যাবেন। তারপর আছে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু কিন্তু 9 তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু এবং আবেদনের শেষ তারিখ কিন্তু 28শে ফেব্রুয়ারি পর্যন্ত। আর যারা অনলাইনে আবেদন করবেন অবশ্যই আপনাকে জানেন আপনাকে কিভাবে আবেদন প্রক্রিয়া করতে হবে, আপনি স্টুডিওতে গেলে সুন্দর করে আবেদন প্রক্রিয়া করে দেবে এবং অনলাইনে আবেদন করার জন্য অ্যাপ্লিকেশন ফর্ম জমা দিতে হবে। অ্যাপ্লিকেশনের যে আপনার সম্পূর্ণ ডিটেলস প্রক্রিয়া পূরণ করার পরে আপনাকে আবেদনটি কিন্তু সম্পূর্ণ হবে। তারপরে রয়েছে আপনাকে ফি, আপনি কোন পদের জন্য কত টাকা ফি দিবেন। দেখুন এখানে সুন্দর করে একটি ফি নির্ধারণ করা হয়েছে, এই নির্ধারণ ফিটি আপনারা একটু দেখতে পাচ্ছেন। আমি ক্যামেরাটি একটু বড় করে দিই, এখানে দেখতে পাচ্ছেন এই দেখুন এই পদটির জন্য সহকারী প্রকৌশলী রয়েছে যে পদগুলো, এখানে কিন্তু পরীক্ষার ফি ধরা হয়েছে 200 টাকা এবং 223 টাকা ধরা হয়েছে। তারপর স্টেশন এডেন্ট, এখানে পদের জন্য কিন্তু 150 টাকা ফি ধরা হয়েছে এবং টোটাল 68 টাকা ফি ধরা হয়েছে। স্টোর কিপার, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, ড্রাফটম্যান, সার্ভেয়ার, পাম্প অপারেটর, গাড়ি চালক, এখানে পদ সংখ্যা কিন্তু এখানে আপনার হচ্ছে যে টাকাটা লাগবে চার্জ 112 টাকা এবং ডিসপ্যাচ রাইডার ও পাম্প সহকারী মালি এই পদগুলোতে জন্য আপনাকে 56 টাকা পে করতে হবে। আর পে করার জন্য অবশ্যই আপনাকে টেলিগ্রাম থেকে পে করতে হবে। বন্ধুরা এই যে টেলিগ্রামে যারা আবেদন করতে চান বা টেলিগ্রামে যে পেমেন্ট করতে চান এখানে কিন্তু সম্পূর্ণ বিস্তারিত তুলে ধরেছে। টেলিগ্রামে মেসেজ শুনে দিয়ে আপনাকে লিখতে হবে BEPZA স্পেস দিয়ে ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে 16222 নম্বরে। আর আপনার নির্ধারিত পদের জন্য সেই ইউজার আইডি দেওয়ার পরে আপনাকে সম্পূর্ণ ফিটি কেটে নেবে। বন্ধুরা আমাদের চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই এটা লাইক ও কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।